একজন নারী হিসাবে এই রাজ্যের পশ্চিমবঙ্গের একজন বাংলার নারী হিসাবে আমি লজ্জিতা। আর্টিকেল 15 কার জন্য? নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য। এইটা হচ্ছে সুরক্ষা? কোন পলিটিক্যাল পার্টি ঝান্ডা ধরেছে? এই রাজন্না হালদারের এই যে স্বামী প্রান্তিক বাবু, তার সঙ্গে কিন্তু আমরা মনোজিৎ মিশ্রের ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে এতদিন কি করছিলেন? আজকে তার বেরোলো কেন? কি শুধুই কি রাজনীতি করছেন? তাহলে তোলামূলের প্রাক্তনীরাও কি শুধু রাজনীতিই করেন? তাহলে অযোগ্যদের পাশে তো রাজ্য সরকার ছিলেন, থাকবেনই, কারণ তার নেতা মন্ত্রীরাই তো টাকাগুলো খেয়েছে। তারা যদি হাতটা ছেড়ে দেন, তারা এক্সপোজ হয়ে যাবেন না? দেখি কসবা কাণ্ডের পর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের ইউনিয়ন রুমের ফেস্টের সময় বিভিন্ন মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল হচ্ছে এবং শাসক দলেরই অধিকাংশ বেশিরভাগ রয়েছে। এই যে কসবা কাণ্ড ঘটলো বলেই কি ভিডিওগুলি ভাইরাল হচ্ছে? অবশ্যই অবশ্যই। রাজ্যে তো ল অ্যান্ড অর্ডার সিস্টেম বলে কিছু নেই। ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজগুলোতে তোলামূলের আমলে কি চলে আমরা তো জানি। আমরা তো হাওড়ার কলেজে দেখেছি কিভাবে নারী এবং পুরুষের নগ্ন ভিডিওগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই যে মানে ন্যাক্কারজনক কাজকর্ম, যেটা ভারতীয় সংস্কৃতির এগেনস্টে, সর্বোপরি এটা তো কোনো সভ্য সমাজের বিরুদ্ধে। এখানে কি কোনো রুল অফ ল, কোনো আইনের শাসন, এখানে কি কোনো রুল অফ ডেমোক্রেসি মনে হচ্ছে আছে? যে দলই হোক, যে কোনো দলের প্রিন্সিপাল নিশ্চয়ই এটা নয় যে নোংরামোগুলোকে সাপোর্ট করা, ভারতীয় যে সংস্কৃতি কালচার সেটাকে অবমাননা করা। কোনো দলের কি এটা লক্ষ্য? কোনো দলের কি এটা উদ্দেশ্য হতে পারে? তাহলে কোনো পার্টিকুলার দল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি সংবিধানের নামে শপথ নিয়ে যখন এইগুলোকে অবমাননা করে, মানুষের যে বেসিক অধিকার, সভ্যতা, আর্টিকেল 14, আর্টিকেল 21, সংবিধান কোথায়? এই রাজ্যে রুল অফ ল নেই? এই রাজ্যে কি আমরা রুল অফ ল আশা করতে পারি না? এই রাজ্যে কি আজকে তাহলে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে দেখতে হবে যে নগ্নতা? আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের পর ধর্ষণ, এ কি রূপ? আজকে টিএমসি নেত্রীরাই, প্রাক্তন নেত্রীরাই কিন্তু আজকে বলছেন, দলে থাকতে বলতে পারেননি সাহস করে, দল থেকে সাসপেন্ড হয়ে তারা কিন্তু সাহস করে এগিয়ে এসে মুখিয়ে তারা আজকে জানাচ্ছেন যে আমাদেরকে কিভাবে অত্যাচার করা হয়েছে, তাকে কিভাবে, তিনি কিভাবে হ্যারাসমেন্টের শিকার, সেক্সুয়াল মলেস্টেশনের শিকার, যেটা আমাদের ভারতীয় ন্যায় সংহিতাতে কিন্তু ক্রাইম। তাহলে ক্রাইমগুলো করছে কিভাবে? সংবিধানটা কার জন্য? নারীদের জন্য নয়। আর্টিকেল 15 কার জন্য? নারীদের অধিকার সুরক্ষিত করার জন্য। এইটা হচ্ছে সুরক্ষা? কোন পলিটিক্যাল পার্টি ঝান্ডা ধরেছে? কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতার আসনে বসে আছে? এইগুলো করানোর জন্য? মানুষের বেসিক রাইটগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য, অবহেলিত করে দেওয়ার জন্য? এই জায়গায় এই তোলামূলের আমলে আজকে আমরা দেখেছি এরই কোনো, আপনি মানে আমি আপনাকে বলছি লোকাল খবর, হাওড়ার নেতা অরূপ রায় মহাশয় তিনি কিন্তু গিয়ে ক্যামেরাটা ভেঙে দিয়ে চলে এসেছেন। হাওড়ায় যে ঘটনাটা ঘটেছে, আজকে লাভ ভেঙে আপনারা ঘুঘুর বাসাটা ভাঙতে পারবেন? তিনি আজকে ভেঙে কি প্রমাণ করতে চাইছেন? যে তিনি আজকে কোনো স্ট্যান্ড নিচ্ছেন? তিনি একটা দায়রা মেনটেন করছেন? তিনি একজনের একটা জায়গা হোল্ড করছেন? তিনি কি অরূপ রায় মহাশয়কে এটা দেখাতে চাইছেন যে আমি আজকে একটা কোনো স্ট্যান্ড নিচ্ছি? যদি স্ট্যান্ড নিতেন, এগুলো হচ্ছে কিভাবে? দিনে দিনে ছাত্রছাত্রীরা নির্যাতিত এবং নির্যাতিতা হচ্ছে কিভাবে? আমি এটা জেন্ডার ডিসক্রিমিনেশন করে বলবো না, কারণ এটার কোনো জেন্ডার হয় না, ক্রাইমের কোনো জেন্ডার হয় না। যে মেয়েটা আজকে ধর্ষিতা হয়েছে আমাদের কসবা ল কলেজের বন্টি, তার বাবা ভাই সকলেই ধর্ষিত হয়েছে, কিন্তু এটাই সত্যি, আমাদের সমাজ ধর্ষিত হয়েছে। আমি, আপনি, আমরা সকলেই ধর্ষিত হয়েছি। ধর্ষিত হয়েছে আমাদের রুল অফ ল, ধর্ষিত হয়েছে ডেমোক্রেসি। তাই আজকে দিনে দিনে যে আইনের ধর্ষণ হচ্ছে, আজকে দিনে দিনে যে আইনের অপশাসন হচ্ছে, যেটা এই তোলামূল সরকার করে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, রুল অফ ল প্রতিষ্ঠা করুন। ডেমোক্রেসিকে আমি বলবো ডেমোক্রেটিক ভয়েস, পিপলস ভয়েস, পিপলস ওপিনিয়ন, আমি সেটাই বলবো, মানুষকে সোচ্চার হতে হবে। এ তো নতুন জিনিস নয়, এ তো আমরা দিনে দিনে সহ্য করে এসেছি। আজকে আমরা এই ঘুঘুর বাসাতেই বাস করাটাকে অভ্যাস করে ফেলেছি। দিদি, কসবা কাণ্ডের পর আমরা দেখছি মনোজিতের একাধিক ভিডিও, গত দুদিন আগেও আমরা দেখলাম একটু মানে মহিলাদের সঙ্গে নির্যাতনের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবো? সেই ভিডিও দেখে তো আমি নিজেকে কোনো রকমভাবে ধরে রাখার জায়গাতেই নেই। একজন নারী হিসাবে আমি লজ্জিতা। একজন নারী হিসাবে এই রাজ্যের পশ্চিমবঙ্গের একজন বাংলার নারী হিসাবে আমি লজ্জিতা। এই বাংলা কি সত্যি আমাদের বিবেকানন্দর, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, আমাদের রবীন্দ্রনাথ তথা আমাদের কাজী নজরুল ইসলামের বাংলা? এই শিক্ষা কি আমাদের বাঙালিকে দেওয়া হয়েছে? এইটা কি শিক্ষা? আজকে এই মনোজিৎ মিশ্র এই সাহস পেল কোথা থেকে? যেখানে বলছেন তৃণমূলের প্রাক্তন নেত্রী রাজন্না হালদার নিজেই স্বীকার করেছেন যে এইরকম মানে প্রচুর মনোজিৎ মিশ্র রয়ে গিয়েছে, তাদের বাড়িতে মা নেই,
তারা যে যৌন লালসায় আজকে উন্মত্ত হচ্ছেন, তারা কি মায়ের পেট থেকে জন্মাননি? তাদের কি বাড়িতে বোন নেই? আজকে নারী পুরুষ সমানাধিকার, নারী যতটা 50 পুরুষও 50। তবেই আমরা আমাদের বাবারাও বাড়িতে, কিন্তু আমরা জানি বা আমাদের এখানে প্রচুর লোকজন আছে যারা ওয়ার্ক প্লেসে, যারা আমাদের রক্ষক, তারা ধর্ষক নয়। কিন্তু এই ধর্ষক মনোজিৎ মিশ্রদেরকে দিনে দিনে কারা আজকে এই মানে উঁচু স্তরে বসিয়েছে? কোন সরকার? কাদের স্বার্থে? কি স্বার্থে? কাটমানি খায় সরকার সেখান থেকে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলেরই বিধায়কদের, তাদের সঙ্গে ছবি, এবং আমরা এই রাজন্না হালদারের এই যে স্বামী প্রান্তিক বাবু, তার সঙ্গে কিন্তু আমরা মনোজিৎ মিশ্রের ছবিটা দেখতে পাচ্ছি। তাহলে এতদিন কি করছিলেন? তাহলে এতদিন রাজন্না মহাশয়া কী করছিলেন? তিনি এতদিন কোনো রকম সোচ্চার হননি। মহিলাদের জন্য তার একটা ভয়েসও তার গলা থেকে বেরোলো না। আজকে তার বেরোলো কেন? কি শুধুই কি রাজনীতি করছেন? তাহলে তৃণমূলের প্রাক্তনীরাও কি শুধু রাজনীতিই করেন? তাহলে তারা কি সত্যি চান যে আইনের শাসন হোক, নাকি তারা চান যে আইনের অপশাসন ঘটুক এবং এই অপশাসনটা রিপিটেডলি চলতেই থাকুক? মনোজিতের ভিডিও আমিও দেখেছি, আমার বলছি তো ঘেন্না, ধিক্কারজনক। আমি বলবো এরপরেও এইগুলো ভিকটিমের আইডেন্টিটি কিন্তু প্রকাশ করা যায় না। এগুলো আপনারা ঢেকে রেখে 228A কমিট করবেন না। 195A আমাদের যেটা আমাদের প্রভিশন আছে আইনের, সেগুলোকে মেনটেন করেই কিছু ভিডিও পোস্ট করলেও সেভাবে করা উচিত। কারণ যদি ভিকটিমের আইডেন্টিটি কোনো অংশে ডিসক্লোজ হয়, সেটা কিন্তু একটা পানিশেবল অফেন্স, তো জেল জরিমানা কিন্তু হবে। এটা কিন্তু আমরা করতে পারি না। শাসকের হাত ছাড়া পুলিশ মন্ত্রী কে? পুলিশ প্রশাসন ব্যবস্থা তো আজকে ব্যর্থ। আজকে মনোজিৎ মিশ্র আজকে এই কাণ্ডটা করেছে, কার ফেলিওর? পুলিশ প্রশাসনের দায় নেই? আজকে হাইকোর্টের ভিতরে আমাকে অ্যাটাক্ট হতে হয়েছে, কার ফেলিওর? অ্যাডমিনিস্ট্রেশনটা কার? পুলিশ প্রশাসন কার? পুলিশ মন্ত্রীর তো রেসপন্সিবিলিটি। তাহলে আজকে কসবা ল কলেজে যে কাণ্ডটা ঘটেছে, আজকে আরও শুধু, এবং সেই ছেলেটির, মনোজিৎ মিশ্রের প্রচুর প্রভৃত মেয়ের সঙ্গে পাওয়া যাচ্ছে যে তাদের ছবি বিকৃত করে, এবং তাদের সঙ্গে যে ন্যাক্কারজনক পোস্ট, মানে যেটা করা যায় না, যেটা কোনো সভ্য সমাজে করা যায় না, সেই রকম ধরনের ভিডিওসগুলো তিনি তার গ্রুপে দিয়ে উল্লাস করছেন এবং যৌন লালসায় মত্ত হয়েছেন। এই কি যৌন লালসার কালচার? মানে যুব সমাজকে ড্রাগ এবং যৌন লালসার কালচারে ডুবিয়ে দিয়ে একটা যুব সমাজ চাকরি চাইবে না, শিক্ষা চাইবে না। এত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিপরায়ণ মানে লোকেরা, যারা টাকা দিয়ে দিয়ে আজকে চাকরি পেয়েছে। মাননীয়াকে আমরা কি করতে দেখছি? কে পুলিশ মন্ত্রী? শাসকের ফেলিওর না তো কার ফেলিওর? অবশ্যই শাসকের ফেলিওর। 100% রুল অফ লয়ের ফেলিওর। আমরা যে সরকারকে সকলে ভোট দিয়ে এনেছি, পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকার। কিসের পরীক্ষা? 10 বছর বাদে, আজকে তোমার 20 বছর বয়স, তুমি আজকে 30 বছর বয়সে গিয়ে তুমি কি সেই 20 বছরের ব্রেন বা 20 বছরের শিক্ষা বা 20 বছরের সিলেবাস বা 20 বছরের পড়াশোনা, এটা কি মনে হচ্ছে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস? সেটা তো ইকুয়ালিটি অ্যামং, যে কথাটা বলছো যে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার কথা, এটা ডাইরেক্ট আর্টিকেল 14 ভায়োলেট করছে সংবিধানের। কারণ ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস, আর্টিকেল 14 শুধু রাইট টু ইকুয়ালিটি বলেন না, ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালসটাও বলে। মানে ইকুয়ালিটি সেই রকমভাবেই মেনটেন হবে যাতে করে ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালসটা থাকে। মানে আমি যদি বিচার করি, ধরো 5টা হ্যান্ডিক্যাপ্ট ছেলে মেয়ে, তার মধ্যে বিচার করলে একটা সুস্থ সবল ছেলে মেয়ের সঙ্গে আমি 5টা হ্যান্ডিক্যাপ্ট ছেলেকে গুলিয়ে ফেলতে পারি না। এই জায়গাটাতেই ইকুয়ালিটি অ্যামং ইকুয়ালস। মহিলাদের জন্য কিছু রিজার্ভেশন থাকে। একটা লোক যার হয়তো ওবিসি ক্যাটাগরি আছে, তাকে ওবিসি ক্যাটাগরি বা অর্থনৈতিকভাবে যে জায়গায় যে পিছিয়ে পপার, সেই জায়গা থেকে আমাদের ইকুয়ালিটির জায়গাটা দেখতে হবে। এটা কি সত্যিই সংবিধানের মধ্যে পড়ে? না, সংবিধানের মধ্যে কিন্তু পড়ে না। দাবি করছে অযোগ্যদের পাশে রাজ্য সরকার, অযোগ্যদের পরীক্ষার জন্য অযোগ্যদের পাশে বারবার রাজ্য সরকার দাবি করছেন। অযোগ্যদের পাশে রাজ্য সরকার দাবি করছেন, যোগ্য যারা আন্দোলন করছেন তারা দাবি করছেন অযোগ্যদের পাশে রয়েছেন রাজ্য সরকার। অযোগ্যদের পাশে তো রাজ্য সরকার ছিলেন, থাকবেনই, কারণ তার নেতা মন্ত্রীরাই তো টাকাগুলো খেয়েছে। যে এমএলএ এমপিরা তৃণমূলের খেয়েছে এই টাকাগুলো, আজকে তৃণমূলের, তারা তো থাকতেই হবে, তাদেরকে তো পাশে থাকতেই হবে। তারা যদি হাতটা ছেড়ে দেন, তারা এক্সপোজ হয়ে যাবেন না? তাদের পদটা কি আর থাকবে? তারা কি আবার সেই সিটে দাঁড়াতে পারবেন? তারা তো প্রচুর টাকা কাটমানি করেই রেখেছেন। তাদের বাড়িতে তো ইডি সিবিআই চলে যাবে, খোঁজা হবে। সেই কারণেই তারা এখন তাদের হাতটা ছাড়ছেন না। এই মানে শাসন ব্যবস্থা পুরোপুরি ধর্ষক পোষণ করার এবং পুরোপুরি রুল অফ লয়ের এগেনস্টে। এটাই হচ্ছে কথা। কমপ্লিটলি আগা থেকে গোড়া, যতক্ষণে গ্রাস রুট মূলে থেকে এই তৃণমূলকে উচ্ছেদ করা যাচ্ছে, আমরা জাস্টিস আশা করতে পারি না। উই ক্যানট এক্সপেক্ট জাস্টিস, উই ক্যানট এক্সপেক্ট রুল অফ ল টু বি মেনটেন্ড, উই ক্যানট এক্সপেক্ট এনি ডেমোক্রেসি অ্যাট অল। মানে ইট ইজ দ্য শেমফুল কাইন্ড অফ ডেমোক্রেসি। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হান্ট।